আমি গত 1 মাস আগে ড্রোন কেনার পরপরই একটা ভিডিও বানিয়েছিলাম DJI Mini 4 Pro ভার্সেস DJI Mini 3 Pro। এই ভিডিওটাতে একজন কমেন্ট করেছেন, তো কমেন্টটা কি একটু পড়ে শোনাচ্ছি। সেই কমেন্টের রিপ্লাই ভিডিওই হচ্ছে এটা। তিনি কিছু জিনিস জানতে চেয়েছেন। তো সেখানে উনি লিখেছেন, আপনি তো ইউজ করছেন বেশ কিছুদিন, তো অ্যাজ এ বিগিনার আপনার কি কি অসুবিধা হচ্ছে বা সবকিছু একদম ইজিলি কন্ট্রোল হচ্ছে, আর কোনো প্রবলেম আছে কিনা, প্রোডাক্টটা কেমন চলছে। আরেকটা ভিডিওতে লিখেছেন, আরেকটা কমেন্টে লিখেছেন, দিদি কিছু আপডেট দিন, ড্রোনটা কেমন চলছে অ্যাজ এ বিগিনার, ফ্লাই করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ব্যাটারি কতক্ষণ থাকছে, অ্যান্ড ওভারঅল ড্রোন ক্র্যাশের কিছু ইনসিডেন্ট হয়েছে কিনা, বা কি কি আপনি খেয়াল রাখেন, একটু ডিটেলসে জানান প্লিজ। তো এটা হচ্ছে এই কমেন্টেরই একটা রিপ্লাই ভিডিও। তো আমি বলি, ড্রোনটা আমি জুলাইতে নিয়েছি, তারপরে জুলাইতে মোটামুটি জুলাই থেকে আগস্টের মধ্যে মোটামুটি বেশ কিছুবারই ফ্লাই করেছি। আর এখন যেহেতু দুর্গাপুজোর সিজন চলছে, দুর্গাপুজোর প্যান্ডেলের রিভিউর জন্য প্রায় দিনই, সপ্তাহে তো 3 থেকে 4 দিন তো ফ্লাই করাই হচ্ছে। আর ডিস্টেন্স রেখে মোটামুটি অনেকটা হাইটেও ফ্লাই করছি। তো এখন পর্যন্ত আমার সাথে যে ঘটনাটা হয়েছে, আগস্টের প্রথম দিকে আমি কল্যাণীতে একবার ড্রোনটা ফ্লাই করিয়েছিলাম। তো সেখানে যে ভুলগুলো করেছিলাম সেটা আমি পরে রিয়েলাইজ করি। কিন্তু মানে কি হয়, আমি ওখানে টোটাল 3 বার ফ্লাই করেছিলাম। এবার 3 বারের মধ্যে প্রথমে যখন 2 বার ফ্লাই করি, তখন বলেছিল, যখন মানে কি হয়, আরসিটা আমি যখন অন করলাম, সেটা আরসি অন হলো, ড্রোন অন হলো। তারপরে যখন আরসি আর ড্রোনের মধ্যে সিগন্যালিংটা ঠিকঠাক হলো, তখন সেখানে বলে হোম পয়েন্ট আপডেটেড। সেটা টেক অফ করার আগেই বলে, মানে টেক অফ করানো মানে কি, মানে একদম মাটি থেকে যখন ড্রোনটাকে আমি একটু হাইটে নিয়ে যাচ্ছি, সেটা টেক অফ। এবার টেক অফ করার অনেক সময় কি হয়, ড্রোনটা অন করার সাথে সাথেই বলে যে হোম পয়েন্ট আপডেটেড। আবার অনেক সময় মোটামুটি 1 মিনিট পরে বা 1.5 মিনিট পরে ওই কথাটা বলে হোম পয়েন্ট আপডেটেড। তো প্রথমে যখন 2 বার ফ্লাই করেছিলাম, ওই কথাটা বলেছিল যে হোম পয়েন্ট আপডেটেড, কিন্তু 3 বারের বেলায় আমাকে কিন্তু ওই সিগন্যালিংটা দেয়নি যে হোম পয়েন্ট আপডেটেড। আমি সেটা আগে অতটা জানতাম না, তো তখনই ফ্লাই করে দিয়েছি। এবার ড্রোনটা মোটামুটি কল্যাণীর এবারে যে ব্যাংককের অরুণ মন্দিরের আদলের যে প্যান্ডেলটা হচ্ছে, সেটা বহুত হাইট আছে। এবার সেই হাইটে মোটামুটি যদি প্যান্ডেলটা এই হাইট হয়, আমি ড্রোনটাকে মোটামুটি এই হাইটে নিয়ে চলে গেছি। মানে আর একটু হয়তো 20-30 মিটার গেলেই ওই প্যান্ডেলের হাইট আর ড্রোনের হাইট একই হয়ে যাবে। তো সেই রকম জায়গায় গিয়ে আমি যখন জয়স্টিক, মানে যেটা দিয়ে ড্রোনটাকে কন্ট্রোল করা হয়, আরসির যে জয়স্টিক, সেই জয়স্টিক আমি প্রথমে মানে আমি চেষ্টা করছি যে ড্রোনটাকে ওপরের দিকে তোলার, সেই জন্যে আমি বাঁ দিকে জয়স্টিকটা ওপরের দিকে দিচ্ছি। তো সে দেখছি অটোমেটিক্যালি যেটা ফরওয়ার্ড, মানে সামনের দিকে যাবে ড্রোনটা, সেরকম পজিশনে যেতে আরম্ভ করেছে। এবার আমি ভাবছি, তাহলে কি আমি জয়স্টিকটা ভুলভাল মানে প্রেস করছি, হয়তো অনেক সময় হয় নতুন তো। তারপর দেখি না না, ওটা আমি জয়স্টিকটা ছেড়ে দিলাম, তা সত্ত্বেও দেখছি ড্রোনটা সামনের দিকে যাচ্ছে, মানে প্যান্ডেলের সামনের দিকে। এবারে ওকে যদি আমি না রুখতে পারি, ও তো প্যান্ডেলের সাথে গিয়ে ধাক্কা খাবে, ক্র্যাশ হয়ে পড়ে যাবে। তো তখন মানে আর মাথা কাজ করছে না, মানে এতটা টেনশন লাগে। এক তো প্রথম ফ্লাইট সেটা, তার উপরে আবার মানে এত টাকা ইনভেস্ট করে কেনা হয়েছে, মানে কি বলবো, তখন তো মানে হার্টবিট, পালস রেট বেড়ে গেছে, টেনশন হচ্ছে যে গেল বোধহয়, আর ড্রোন বোধহয় আমি আর বাড়ি নিয়ে যেতে পারবো না। তারপরে কি জানি হঠাৎ করে মানে ওইরকম মানে পুরো দোদুলদুল করছে আর কি ড্রোনটা। আর বিশেষ করে দেখছি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরে মোটামুটি সিগন্যাল পাওয়ার পরে আমি যা হোক করে ড্রোনটাকে নামিয়ে নিলাম। তো সেইবারটা একবার ক্র্যাশ হতে হতে বেঁচে গেছে। তাই এটা অবশ্যই মাথায় রাখতে হবে, যখনই আমি ড্রোন আর আরসি অন করব, টেক অফ করানোর আগে, টেক অফ মানে অনেক সময় কি হয়, মানে টেক অফ করানোর পরে মোটামুটি একটা হাইটে গিয়ে তো ড্রোনটা থাকে, তারপরে আবার যখন আমি জয়স্টিক গুলো প্রেস করি, তখন ড্রোনটা উপর দিকে উঠতে থাকে বা সামনের দিকে যেতে থাকে। মোটামুটি টেক অফ করানোর আগেই চেষ্টা করতে হবে যে ওখানে ড্রোনটাকে একবার রেখে দেওয়া, 1 মিনিট 1.5 মিনিট, যেমন বলে হোম পয়েন্ট আপডেটেড এই কথাটা বলে, তারপরেই যেন আমি ড্রোনটাকে ফ্লাইং এর জন্য প্রিপেয়ার করি। তবে মানে অনেক সময় কি হয়, হয়তো 1.5 মিনিট 2 মিনিট ওয়েট করা হলো, তার সাথেও বললো না হোম পয়েন্ট আপডেট, তখন কি করতে হবে না, মানে আমার যেটুকু পার্সোনাল ওপিনিয়ন সেটা, যে আরেকবার ড্রোন আরসি দুটোকে অফ করে দেবো, তারপর আবার নতুন করে ড্রোন আরসি দুটোকে অন করে আবার আমি টেক অফের জন্য রেডি করব।
তারপরে একটু ওয়েট করব, হোম পয়েন্ট আপডেটেড হলে তবে ফ্লাই করানো উচিত, না হলে কিন্তু যে কোনো সময় ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে এটা তো আমার নিজের সাথে ঘটেছে, এই জন্য আমি আরো মানে এই জিনিসটাকে আরো বেশি করে মাথায় রাখি। কারণ সেদিন মানে ক্র্যাশ হতে হতে রয়ে গেছে। ভীষণ মানে কপাল খুবই ভালো ছিল, যার জন্য ওটা মানে আমি আনতে পেরেছিলাম আবার ঠিকঠাক জায়গায়, তাও মানে কোনো ক্ষতি ছাড়াই। এটা না হলে হয়তো সেদিনই ক্র্যাশ হয়ে যেত। আরেকটা ব্যাপার যেটা মাথায় রাখতে হয়, ড্রোনটা যখন আমি মানে আউটিং এ যখন মানে শুটে যাই আর কি, বিশেষ করে সবসময় তো আর বাড়ির কাছে হয় না, একটু দূরেও যেতে হয়। মোটামুটি যখন মানে দূরত্বটা মোটামুটি 30 থেকে 50 কিলোমিটার বা 80 কিলোমিটার হয়ে যাবে, মানে যে রিজিয়ন থেকে আপনি যাচ্ছেন, ক্যালিব্রেশনটা খুব জরুরি। মানে যেমন আমাদের ফোনেতে কি হয়, 7 দিন 10 দিন 15 দিন ছাড়া ফোনটাকে রিস্টার্ট করে দিলে কি হয়, ফোনটা যেমন নিজের গতিতে আবার চলতে থাকে, মানে পুরোনো যে সমস্ত ক্যাজে ফাইলস বা যে মানে জাঙ্ক ফাইল বা ফোনটা যে হ্যাং হওয়ার প্রবণতা যেগুলো থাকে সেগুলো যেমন কাটিয়ে দেয়, বা ল্যাপটপ অন করে যেমন রিফ্রেশ করতে হয়, এই ক্যালিব্রেশনটা হচ্ছে সেরকম ড্রোনের একটা রিফ্রেশ। মানে আমি এটা দেখেছিলাম, আমি যখন কল্যাণীতে উড়িয়েছিলাম তখন কিন্তু আমি ক্যালিব্রেশন করিনি, কারণ আমার মানে যেটা হোম রিজিয়ন সেখান থেকে ওটা প্রায় 200 কিলোমিটার ডিস্টেন্স। ওই 200 কিলোমিটার ডিস্টেন্সে মানে দূরত্বটা হওয়ার জন্য ওটা কি হয়েছিল, ক্যালিব্রেশন না করার জন্য ওটা মানে ওই রিজিয়নটাতে গিয়ে সিগন্যালিংটা ঠিকঠাক নিতে পারেনি। এবারে অনেক সময় কি হয়, জায়গা চেঞ্জ হলে স্যাটেলাইট চেঞ্জ হয়, তার রিজিয়নে সিগন্যালিং পয়েন্ট চেঞ্জ হয়, সেই জন্য ক্যালিব্রেশনটা কিন্তু খুব জরুরি। মানে এটা আমি দেখেছি। আর ক্যালিব্রেশন মানে করলে দেখেছি যে ড্রোনের হিটিং সেটা অনেকটা কমে যায়। মানে কি হয়, আমি যখন প্রথম ড্রোনটা ফ্লাই করতাম, এত হিট হতো পুরো হাত দেওয়া যেত না, মানে ভীষণ হিট হতো ড্রোনটা। আর যখন থেকে ক্যালিব্রেশন করতে আরম্ভ করি, আমি মোটামুটি 10 দিন 12 দিন 15 দিন ছাড়া ছাড়া একবার করে ক্যালিব্রেশন করে দিই, সে রিজিয়ন চেঞ্জ করি বা না করি, মানে ড্রোনটা ঠিকঠাক রাখার জন্য। তখন দেখেছি বেশ সুন্দরভাবে ড্রোনটা কিন্তু এতটা হিট হয় না, বেশ সুন্দরভাবেই চলে। আর আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে, ড্রোনটা যখন আমি মানে আউটডোর শুটের জন্য যাই, এটা প্যাকিংটা খুব গুরুত্বপূর্ণ। মানে এটা আমার অবশ্যই পার্সোনাল ওপিনিয়ন, যে ড্রোনের যে একটা কালো কালারের চেন দেওয়া ব্যাগ দেয়, সেই ব্যাগটার মধ্যে তো সুন্দরভাবে প্যাক করি, সেই ব্যাগটাকে আবার যে সাদা কালারের যে মানে প্লাস্টিক কাগজের যে মোড়কটা দেয়, মানে প্যাকেটটা কাগজের প্যাকেট, আমি সেটার মধ্যেও মানে ড্রোনটাকে প্যাক করে নিই, কেন কি যাতে বাইরের প্রেসারটা কম পায়। আর ড্রোনের ব্যাগে তো আমি অন্য কোনো কিছু নিয়ে যাই না, মোটামুটি মানে কোনো জামা কাপড়, খাবার দাবার, টিফিন বক্স, ল্যাপটপ আর এসব মানে হেনা তেনা কিচ্ছু ঢোকায় না। মানে যখন ড্রোনের ব্যাগের মধ্যে ড্রোন থাকে, ড্রোনের ব্যাগ থাকে, ওইটুকুই ব্যাস। আর ড্রোনের যে ছোট ব্যাগটা, সেটা যখন আমার পিঠের বড় ব্যাগের মধ্যে থাকে, তাতে আমি আর কিছু নিই না। হার্ডলি হয়তো পাশে জলের বোতলটা থাকে, আর একটা আধটা ওই রুমাল টুমাল এরকম। মানে মোটা ভারী কিছু জিনিস, টিফিন বক্স, খাবার দাবার বা কোনো ল্যাপটপ এক্সট্রা কিচ্ছু নেই না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে ড্রোনটাকে যাতে বেশি আঘাত না পায় আর কি, ড্রোনটা যেমন ওকে আঘাত থেকে একটু বাঁচানো যায়, এটা একটা ব্যাপার। আরেকটা, যখন আমি ড্রোনটাকে মানে ফ্লাইং এর জন্য রেডি করব, তখন কিন্তু অবশ্যই বললাম হোম পয়েন্ট আপডেটেড, এটা খেয়াল রাখতে হবে। আরেকটা ঘটনা আমার সাথে ঘটেছিল, মানে যখন কল্যাণীতে আরেকবার ফ্লাই করছিলাম, দেখছি খানিকগুলো পাখি পাশটাতে ঘোরাঘুরি করছে। এবারে কি হয়, পাখিগুলো তো আর জানে না যে এটা কি জিনিস, মানে ওরা ভাবছে এটা কি আমাদের এনিমি, তারও ডানা আছে, এরকম আওয়াজ করছে, উড়ছে। এবার ওরা ওদের এনিমি ভেবে একটা পাখি থাকলে ও আবার আরো 5টা পাখিকে ডেকে নিয়ে আসে, যে দেখবি আয়, এখানে বোধহয় কোনো নতুন একটা জন্তু এসেছে, আমাদেরকে হয়তো মানে অ্যাটাক করবে বা আমাদের ওপর ক্ষতি করবে। সেই করে মানে ওই পাখির কবলে একবার মানে পড়েছিলাম, কিন্তু আমি কি হয়েছিল, মানে পাখিগুলোকে দেখে দেন এন্ড দেয়ার আমি ড্রোনটাকে হাইট থেকে অনেক নামিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যখন ড্রোন ফ্লাই করবেন, যে চারপাশে যেমন পাখি না থাকে। পাখি থাকলে কিন্তু মানে আমার তো খুবই ভয় লাগে, কারণ ওরা তো আর জানে না, বিশেষ করে এই চিল, বড় কাক, এদের কি হয়, ডানা টানা যদি কোনো রকমে একটু ঝাপটে দেয়, তাহলে ড্রোনটার সঙ্গে সঙ্গে কিন্তু ক্র্যাশ হয়ে নিচে পড়ে যাওয়ার একটা ভীষণ সম্ভাবনা থাকে। কারণ ওরা তো ভাববে আমাদের এনিমি, সেই করে ওরা ড্রোনটাকে অ্যাটাক করতে আসবে। যে যেমন একটা অন্য জাতের পাখি হয়তো ওর খাবার খেয়ে নিচ্ছে, তাকে অ্যাটাক করতে যায়, ভাবে যে ওটা ওর এনিমি, সেই কারণে সেরকম হয়তো অ্যাটাক করতে যাবে।
সেই জন্য পাখি যেখানে থাকবে সেখানে ফ্লাই না করানোই ভালো। আর একটা ব্যাপার দেখেছি, যখন আমার এই DJI Mini 4 Pro-টা আমি কম্বো প্লাস নিয়েছি, তাই আমার 3টে ব্যাটারি আছে এর মধ্যে। তো সবসময় চেষ্টা করবেন, আমি তো এটাই করি, যে যখনই ব্যাটারি আরসিতে দেখা যায় যে ওই ব্যাটারিটার পার্সেন্টেজ কত আছে, সবসময় চেষ্টা করবেন যে যেমন ব্যাটারি পার্সেন্টেজ 50 হয়ে গেলে, মানে 50 হয়ে গেলে মানে ড্রোনটাকে নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই কারণে বলছি, যখনই 50 থেকে ধীরে ধীরে কমতে থাকে না, মানে 50 থেকে কখন 48, 42, 40, 30 হয়ে যাবে, মানে এটা খুব দ্রুত কমে যায় ব্যাটারি পাওয়ারটা। এবার হয়তো আপনার তো ড্রোনটা সবসময় আপনার মানে একদম কাছাকাছি ঘোরাঘুরি করবে না, অনেকটা হাইটে আপনি তুলেছেন, যখন সেই হাইট থেকে আপনি নামিয়ে আনবে তখন হয়তো 50টা 40, 30-এও হয়ে যেতে পারে ব্যাটারি ক্যাপাসিটি। তো আমার মনে হয় 50 হয়ে গেলে সেটা নামিয়ে নেওয়াই বেটার। কারণ ব্যাটারি ক্যাপাসিটি যদি মানে ঠিকঠাক না থাকে, যদি ব্যাটারি হয়তো আপনার 20% কি 15% হয়ে গেল, আপনার মানে ড্রোন তখনও ফ্লাই করছে, এটা কিন্তু ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা থাকে, কারণ তখন সিগন্যালিং যে ক্যাপাসিটি সেটাও কমে যায়। আর মানে আমার যেহেতু কম্বো আছে, আমি 50 হয়ে গেলে আমি ব্যাটারিটা চেঞ্জ করে নিই। আর একটা ব্যাটারি হার্ডলি মোটামুটি 18-20 মিনিটের মতোই দেয়, মানে যখন আমি টানা ফ্লাই করেছি, আমি মানে নিজের ক্ষেত্রে দেখেছি আর কি, ওখানে হয়তো লেখা থাকে 35 মিনিট, 37 মিনিট, 40 মিনিট, অত দেয় না, ওই 18 থেকে 20 মিনিটই দেয় ব্যাটারি ব্যাকআপ। তো আমার মনে হয় ওইটা যখনই 50% বা 50% হয়ে যায়, তখনই ওটা নামিয়ে নেওয়া উচিত। আর যদি কারোর মানে শুধুমাত্র একটাই ব্যাটারি থাকে, আমার মনে হয় সেদিনে তার ওই ভিডিও শুট করাই বন্ধ করে দেওয়া উচিত, কারণ ড্রোনটা ক্র্যাশ হয়ে গেলে সেটাকে রিকভার করাটা কিন্তু জটিল, কিন্তু সেই জায়গাটায় পরে আবার গিয়ে শুটটা করা যাবে। কারণ সবাই তো টাকা জমিয়ে নিজে কষ্ট করেই এই ড্রোন কেনার ব্যাপারগুলো থাকে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে, যেমন হয়তো আম্বানি বা যে আমাদের টাটা বিড়লাদের বাড়িতে, তাদের তো একটা ড্রোন মানে ক্র্যাশ হলে বা নষ্ট হয়ে গেলে আরেকটা ড্রোন কিনতে তাদের কিছু গায়ে লাগে না। কিন্তু আমরা তো সবাই একটু কষ্ট করে টাকা জমিয়ে নিজের শখে কিনি এগুলো, মানে যাতে এর থেকে আমরা কিছু আউটপুট পাই, সেজন্যে তো মানে সেটাকে একটু সামলে রাখার দায়িত্বটা আমাদেরই। আমার মনে হয় যে এটা মানে ব্যাটারি যদি মোটামুটি 50% হয়ে যায়, তখনই নামিয়ে নেওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে। মোটামুটি ওটা যখনকে নেমে আসবে 40-এ, ব্যাটারি পার্সেন্টেজও 40 হয়ে যাবে। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলে দিই, যে এই জয়স্টিকের ব্যাপারটা, জয়স্টিকটা কিন্তু ভীষণ মানে ভেরি ভেরি সেন্সিটিভ। যেমন আপনারা হয়তো রিলেট করতে পারবেন, যদি কেউ স্কুটি চালান বা বাইক চালান, তাহলে কি হয়, যখন ডান দিকের হাতে একটা অ্যাক্সিলারেটর থাকে, যখন দেখবেন মোটামুটি আপনার গাড়িটা 20-তে চলছে, অ্যাক্সিলারেটরটা যদি হালকা করে প্রেসার দেন, হালকা প্রেসার দিলে এই 20টা কিন্তু ফট করে 40 হয়ে যায়, আবার হালকা একটু প্রেসার দিলে 40টা 60 হয়ে যায়। কিন্তু একটা বাইকের 20 থেকে সেই স্পিডটা 60 চলে যাওয়া, মানে সেটা যে কতটা দ্রুত গতিতে যায়, সেটা নিশ্চয় আপনারা যারা বাইক চালান তারা রিলেট করতে পারবেন, বা স্কুটি চালালেও রিলেট করতে পারবেন, যে হালকা প্রেসার দিলে ওটা অনেকটা মানে পুরো সেই বাঁই করে চলে যায় সামনের দিকে। ঠিক জয়স্টিক গুলোও সেরকম, মানে মানে এতটাই সেন্সিটিভ, হালকা করে আপনি যে প্রেসার করবেন ওটা দুম করে সামনের দিকে চলে যাবে, মানে সামনে পিছনে যেটা যা জয়স্টিক, ডান দিকেরটা যেমন প্রেসার দিলে সামনের দিকে দিলে সামনে যায়, আর নিচের দিকে দিলে ব্যাকে আসে। আবার বাঁ দিকের জয়স্টিকটা যখন আপনি সামনের দিকে প্রেস করবেন, সেটা হাইটে ওঠে, আর যখন আপনি বাঁ দিকের জয়স্টিকটা নিচের দিকে প্রেস করবেন, তখন সেটা হাইটটা নামে। সেরকম যদি আপনি অল্প করে প্রেসার দেন, তখন সেটা মানে ফট করে নিয়ে নেয়। দেখেছি ভীষণ সেন্সিটিভ, মানে এটা যখন আপনি হ্যান্ডেল করবেন তখন কিন্তু খুবই সাবধানে, মানে হয়তো। আর আমি তো বলবো যে যারা প্রথম ফ্লাই করবেন, মানে বিগিনার, তারা কিন্তু ধারে পাশে কোনো গাছ আছে, কোনো টাওয়ার আছে, কোনো ইলেকট্রিক পোল আছে, তার আছে, সেসব জায়গায় কোনোভাবেই কিন্তু মানে ফ্লাই করাবেন না। কারণ যখনই আপনি মানে ড্রোনটাকে উড়িয়ে দিচ্ছেন, জার্মান সেটা আপনার আউট অফ কন্ট্রোল হয়ে গেল, মানে আপনার ওই যে মানে 1,10,000, 20,000, 30,000 যে টাকা দিয়ে আপনি কিনেছেন, সেটা কিন্তু ওপরে উঠতে থাকছে,
মানে সেটা আউট অফ কন্ট্রোল বললেই চলে, যে আপনার হাতে আর কিছু নেই, আপনি চাইলে কিন্তু ওটাকে মানে এরকম করে ধরে নিতে পারবেন না। মানে ফোনটা কি হয়, যেমন আপনার হাতেই থাকে, ওটা কিন্তু আপনার হাতে থাকবে না। তাই সবসময় যারা বিগিনার চেষ্টা করবেন যে একটা ফাঁকা প্লেগ্রাউন্ড, যেখানে মানে ধারে পাশে গাছপালা সেরকম নেই, বা ফাঁকা মাঠ বা ছাদ থেকে দরকার হলে আপনি ওড়াতে পারেন, কিন্তু গাছপালা যেখানে খুব বেশি, এরকম বড় টাওয়ার আছে বা কোনো মানে পাওয়ার হাউস বা এরকম ওই ইলেকট্রিক পোল বা তার, ইলেকট্রিক তার এসব আছে, সেই সব জায়গায় কিন্তু দয়া করে ওড়াবেন না, তাহলে কিন্তু ড্রোন ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর বিগিনারদের কি হয়, মানে যেটা আমার ক্ষেত্রেও হয়েছে, জয়স্টিকটা আমি কিন্তু প্রথম প্রথম একদম মানে কন্ট্রোল করতে পারতাম না। এবারে কি হয়, সবসময় মনেই থাকে না যে ডান দিক বাঁ দিক কোনটা ওপর যাবে, কোনটা নিচে আসবে, কোনটা সামনে যাবে, কোনটা পিছনে আসবে, মানে এগুলো খেয়াল থাকে না সবসময়। এবার ওটা ড্রোনটা কন্ট্রোল করতে 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 অসুবিধাটা মানে কেটে যায় বা প্র্যাকটিস হয়ে যায়। যেমন বাইক চালালে অনেক সময় হয় না, গিয়ার ফেলা বা নিউট্রাল থেকে গিয়ারে দিয়ে বাইকটা আগানো, ক্ল্যাচ ধরা, এই ব্যাপারগুলো শিখতে একটু টাইম লাগে। ঠিক সেরকমই এইটা ওই এগুলো জাস্ট লাইক একটা অ্যাক্সিলেটর, ওই যেমন স্কুটি চালালে বা বাইক চালালে অ্যাক্সিলেটর দাবানোর একটা ব্যাপার থাকে, ঠিক সেরকমই। মানে মোটামুটি এটা আমার তো প্র্যাকটিস হতে 1 মাসের মতো লেগেই গেছে। প্রথম প্রথম তো সেই মানে যখন ফ্লাই করতাম, শুধু ওপরে যাচ্ছে তো ওপরেই যাচ্ছে, শুধু সামনে যাচ্ছে তো সামনেই যাচ্ছে, মানে ঠিকঠাক কন্ট্রোল হতো না। আর বিশেষ করে তো গাছপালা এগুলোকে খুবই ভয় লাগে, যে কোনো রকম ভাবে যদি মানে একবার মানে ধাক্কা লেগে যায়, সেটাকে বাগানোটা খুব মুশকিলের আর কি। আর ক্র্যাশ হয়ে গেলে তো তার কোনো কথাই নেই, মানে সেই পুরোনো অবস্থায় আসবে না, হয়তো রিপেয়ার হয়ে যাবে কিন্তু সেই পুরোনো অবস্থায় আসবে না আর কি। মানে যেটা আপনি নতুন কিনেছেন তার যে একটা আলাদা সেট আপ, সেটা সেটা হবে না। তো এই ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় রাখলে ভালো হয়। মানে আমার আমার যেটুকু যা পার্সোনাল ওপিনিয়ন, আমার যে অভিজ্ঞতা হয়েছে এই মোটামুটি জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাসের মানে ড্রোন ফ্লাই এর ক্ষেত্রে, সেই 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 থেকেই বললাম আর কি।